হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে যে ইমোর একটি বড় গুরুত্বপূর্ণ একটি সেটিং, যে সেটিংটি অনেক আগে থেকে মানুষ ইউজ করতেছে, এখনো পর্যন্ত যারা জানেন না তাদের জন্য এই সেটিংটি। সো আপনি এবং আমি সবাই কিন্তু আমরা ইমো ইউজ করি। সেক্ষেত্রে ইমোতে আপনার ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে আপনি মেসেজ করতেছেন, হঠাৎ করে একজন ফ্রেন্ড আসলো, তাকে আপনি দেখাতে চাচ্ছেন না। আপনার ফ্রেন্ড সার্কেল এমনও হয়ে থাকে, কিছু কিছু ফ্রেন্ড মোবাইলটা কেড়ে নিয়ে দেখে কার সাথে আপনি কথা বলতেছেন। তখন আপনি কি করবেন? জাস্ট আপনার ফোনটা এভাবে ঝাঁকি দিবেন, আপনি যার সাথে কথা বলতেছেন ইনভিজিবল হয়ে যাবে। সো আপনি আপনার যে নাম্বারটা দিয়ে আপনি ইনভিজিবল করতে চাচ্ছেন সেটা কিভাবে সেটিং করবেন সেটা আমি দেখাই দিব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। তো ভিডিওটি মিস করবেন না, মিস করলে বুঝতে পারবেন না। এটা ইনভিজিবল করার পরে আবার আপনি কিভাবে ফিরে নিয়ে আসবেন সে বিষয়টা আমি বলে দিব। সো আর দেরি করবো না, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পরে আপনারা আপনাদের ইমোতে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একটি অন্য অ্যাকাউন্ট, ওইখানে ঢুকতেছি এই কাজটি করার জন্য। ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন। আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইনভিজিবল ফ্রেন্ড নামের একটি অপশান, এখানে আবার অন অফ বাটন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সো আমরা অন অফে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম, এই যে জাস্ট একটা জাকি দিবেন, জাকি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যার সাথে কথা বলছিলেন সে কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে। এটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা অ্যাড করতে হলে যার সাথে কথা বলবেন তাকে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে তাকে অ্যাড করার সাথে সাথে কিন্তু এরকম করতে পারবেন। ঠিক আছে, সো আমরা অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকেই আছে, আপনি যাকে করতে চাচ্ছেন ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমার অন্য একটা আইডি, সেই আইডিকে আমি করে দেখাচ্ছি। সো ডানে ক্লিক করলাম, এরকম দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আবার নতুন করে দেখাচ্ছে। এরকম ঝাঁকি দিলে কিন্তু কাজ হবে। ঠিক আছে, এখানে আপনাকে নেক্সট ক্লিক করতে বলতেছে, নেক্সট ক্লিক করলাম। সব কিছু কিন্তু আপনার দেখাই দিচ্ছে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, সো আমরা ওকে ক্লিক করতেছি। এটা অ্যাড করার পরে এখানে যা কিছু দেখছেন তারপরে আসতেছে মূল বিষয়টা। এখানে ইনভিজিবল ফ্রেন্ডের একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এই ড্যাশবোর্ডে এগুলো সব কিছু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আপনারা যখন আসবেন, আসার পরে আপনারা সর্বপ্রথম একটা পাসকোড দিতে হবে। পাসকোড দেওয়ার পরে হাইড লেখা আছে, এটা যখন হাইড করে দেবে এটা চলে যাবে। ঠিক আছে, আপনারা যদি পাসকোড যদি না দেন এই ড্যাশবোর্ডটা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে একটা পাসকোড দিতে হবে। পাসকোডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাশ দেখতে পাচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি পরে বলতেছি। এখানে আগে আমরা 4 ডিজিটের একটি কোড দিতে হবে। ঠিক আছে, আমি 11 দিয়ে দেখছি, আমি 11 দিচ্ছি, আপনারা যে কোনো একটা কোড দিবেন। হ্যাঁ, রি এন্টার ইউর পাসকোড, আবার 4 ডিজিটের আমি কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডান লেখা আসছে, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকে আসলাম। ব্যাকের পরে উপরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই লেখাটা কিন্তু উঠে আসছে। সো আপনারা যদি এখানে কথা বলতে আসেন, কথা বলেন, কথা বলার সাথে সাথে যদি কেউ আপনার ফ্রেন্ড সার্কেল চলে আসে, জাস্ট আপনারা ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেল। ঠিক আছে, আর কেউ বলতে পারবে না যে এখান থেকে কিভাবে হাইড হলো, কিভাবে কি হলো, এটা বুঝতেই পারবে না। সো এটাকে হাইড তো করলাম, হ্যাঁ, এই নাম্বারটাকে ফিরে পাবেন কিভাবে? এই দেখেন, এই নাম্বারটা কিন্তু পাবেন না। আর ঝাঁকি দিয়ে যে হাইড করে ফেললাম, হাইড করার পরে এই নাম্বারটা আপনি খুঁজে পাবেন কোথায়? এটাটা আর খুঁজে পাওয়ার কথা না। কোথায় পাবেন? অনেকে কি করেন, হাইড করতে জানে কিন্তু ওই যে ফিরে আনতে পারে না। সো আপনারা কি করবেন, হাইড করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই সার্চ আইকন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এই যে প্রথমে আপনাদেরকে বলছিলাম একটা হ্যাশের কথা, হ্যাশটা দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাশ দেওয়ার পরে যে পিনটা দিতে বলছিলাম, এই যে পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাশ দেওয়ার পরে পিনটা দিয়ে দিবেন। আমি 4টা 1 দিয়েছিলাম, 1 1 1। ঠিক আছে, এই যে আপনাদেরকে বলছিলাম ইনভিজিবল ড্যাশবোর্ডের কথা, এই যে ইনভিজিবল ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে কিন্তু ওই হ্যাশ এবং 4টা 1 দেওয়ার কারণে। এটা আসার পরে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন।
সেটিংয়ে ক্লিক করার পরে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওটা কিন্তু আবার দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা, ঠিক আছে, আমার নাম্বারটা। সো আপনারা এখানে চাইলে অ্যাডও করতে পারেন আরও, ঠিক আছে? আর আপনারা যদি চান যে না এটাকে আর করব না, সো এখান থেকে আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এখানে 3টা ডট আছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। সো আমি এখান থেকে কনফার্ম করে ফেলতেছি। সো জিনিসটা কনফার্ম করে ফেললাম। সো ভিডিওটি যদি একটুখানি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।